আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো সালাতের জন্য দাঁড়ানোর পদ্ধতি, অর্থাৎ নামাজ পড়ার সময় কিভাবে দাঁড়াতে হয়। এই বিষয়ে আমরা আজকে প্রমাণ সহ কথা বলবো ইনশাআল্লাহ। জামায়াতে সালাত আদায়ের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হয়। মুসল্লি সংখ্যা মাত্র 2 জন হলে ইমাম দাঁড়াবে বাম পাশে এবং মুক্তাদি দাঁড়াবে তার ডান পাশে। সহিহ বুখারী হাদিস নাম্বার 699। মুসল্লি সংখ্যা 2 এর অধিক হলে ইমাম সামনের সারিতে দাঁড়াবেন এবং মুক্তাদিগণ তার পিছনে দাঁড়াবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 874। মুক্তাদি ইমামের পেছন থেকে দাঁড়াবে, ডান দিক থেকে নয়। প্রথম কাতার পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কাতারে দাঁড়াতে হবে। প্রথম কাতারে কিছু অংশ বাকি রেখে দ্বিতীয় কাতার শুরু করা জায়েজ নয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 430। পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1892। যারা কাতারের মাঝে ফাঁকা রাখে না তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। পিলার, স্তম্ভ বা খুঁটি মাঝে রেখে কাতারবদ্ধ হওয়া যাবে না। মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা গুনাহের কাজ, অতএব এই কাজ কখনোই করা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 510। কোন মুসল্লি জামাত চলাকালীন এসে যদি কাতার পূর্ণ দেখে তাহলে সে একাকী কাতারের পেছনে দাঁড়িয়ে যাবে, কাতারের মাঝ থেকে টেনে নিবে না এবং কাতারের মাঝে ঢুকেও যাবে না। আবু দাউদ হাদিস নাম্বার 668।